আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয়ে অচল করার আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এতে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম। এদিকে সরকারের সংস্কার কাজে বাধা দানকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ৩ দিন ধরে দাপ্তরিক কাজ রেখে আন্দোলন করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও তাদের আন্দোলন হুমকির মধ্যেই রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে 4টি শর্ত ভঙ্গ করলে তদন্ত ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এসব করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। এটার অপব্যবহারের আশঙ্কাও করছেন তারা। এটা আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক, আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই জন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করতেছি, কারণ আমরা চাকরি নিছি স্থায়িত্বের জন্য। আমাদের চাকরি তো প্রাইভেট চাকরির মতো যখন তখন চলে যাওয়ার কথা না। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। আমরা যেসব উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিনভর সচিবালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিকেলে আইন মন্ত্রণালয়ে বৈঠক করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবারের মধ্যে ওই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে বুধবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এদিকে চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, সংস্কার কাজে সচিবালয়ে বাধা এলে প্রতিহত করা হবে। আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। 14 লাখ সরকারি চাকরিজীবী সারা দেশে আন্দোলনে নামলে সেবা পেতে চরম ভোগান্তি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।